শুরুতেই আপনাদের সবাইকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা নিয়ে আমরা অনেকেই বেশ বিরক্ত, চোখের নিচে ডার্ক সার্কেল এবং পাতলা হয়ে যাওয়া স্কিন। তো আজ আমরা দেখব কিভাবে প্রাকৃতিক উপাদান আর মেডিকেল সলিউশনের একটা নিখুঁত কম্বিনেশন ব্যবহার করে আমরা চোখের চারপাশে ত্বকের স্বাস্থ্য আবার ফিরিয়ে আনতে পারি। তবে হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে খুব জরুরি একটা কথা। আমাদের এই চ্যানেলে আমরা মূলত প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধানের বিজ্ঞানভিত্তিক পরামর্শ দিয়ে থাকি, কিন্তু আমাদের এই রুটিন ফলো করার আগে আপনারা অবশ্যই আরও সোর্স যাচাই করবেন এবং একজন বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে নেবেন। নিজের স্কিনের ব্যাপারে কোনো রিস্ক নেওয়া তো আর ঠিক না, তাই না? ঠিক আছে, চলুন আজকের ব্লুপ্রিন্টটা একটু এক নজরে দেখে নিই। আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে সমস্যার মূল কারণ, এরপর সকাল ও রাতের রুটিন, তারপর ত্বকের জন্য ডায়েট, লাইফস্টাইলের কিছু পরিবর্তন এবং সবশেষে একটা সহজ 30 দিনের রুটিন। এই হোলিস্টিক প্ল্যানটা ঠিকঠাক ফলো করলে 6 থেকে 12 সপ্তাহের মধ্যে দারুণ একটা রেজাল্ট দেখতে পাবেন। পর্ব 1, সমস্যার মূল কারণগুলো বোঝা। সমাধান তো পরে, আগে তো বুঝতে হবে সমস্যাটা আসলে হচ্ছে কেন। দেখুন, চোখের নিচের স্কিন কিন্তু আমাদের মুখের অন্যান্য অংশের তুলনায় এমনিতেই অনেক পাতলা। তার উপর যদি ঠিকঠাক ঘুম না হয়, ডিহাইড্রেশন বা অ্যালার্জি থাকে, তাহলে ভেতরের রক্তনালীগুলো একদম স্পষ্ট হয়ে যায়। এখন বলতে পারেন, জেনেটিক্স বা বংশগত কারণ তো আর আমাদের হাতে নেই। একদম ঠিক, কিন্তু একটু ভেবে দেখুন তো, সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, রোদে ঘোরাঘুরি বা বারবার চোখ ঘষার মতো অভ্যাসগুলো তো পুরোপুরি আমাদের কন্ট্রোলই আছে, তাই না? জাস্ট এই ব্যাপারগুলো ঠিক করলেই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তো কারণগুলো তো জানলাম, এবার চলুন আমাদের পর্ব 2-এ যাই, সকাল এবং রাতের স্কিন কেয়ার ব্লুপ্রিন্ট। সকালের রুটিনটা খুব সিম্পল। ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো মাত্র 5 মিনিটের জন্য একটা কোল্ড কম্প্রেস দেওয়া। ফ্রিজে রাখা ঠান্ডা চামচ বা টি ব্যাগও ব্যবহার করতে পারেন। এটা আসলে চোখের নিচের প্রসারিত রক্তনালীগুলোকে সংকুচিত করে ফোলা ভাব কমিয়ে দেয়। এরপর ব্লাড সার্কুলেশন বাড়াতে ক্যাফেইন সিরাম বা খাঁটি অ্যালোভেরা জেল লাগাবেন। সপ্তাহে কয়েকদিন ভিটামিন সি সিরামও লাগাতে পারেন কোলাজেন বুস্ট করতে। আর সবশেষে একটা ভালো ময়েশ্চারাইজার এবং SPF 30 বা তার বেশি মাত্রার সানস্ক্রিন কিন্তু মাস্ট, কারণ এটাই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কোলাজেন ভেঙে যাওয়া রোধ করবে। এখন একটু আগেই যে ময়েশ্চারাইজারের কথা বললাম, সেটা যে কোনো ময়েশ্চারাইজার হলে কিন্তু হবে না। চেষ্টা করবেন এমন কোনো সুগন্ধিহীন ময়েশ্চারাইজার বেছে নিতে যেটায় হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড বা পেপটাইড আছে। এদেরকে বলা হয় ব্যারিয়ার প্রোটেক্টর। এগুলো আসলে চোখের নিচের ওই পাতলা স্কিনটাকে ভেতর থেকে শক্তিশালী করে একটা শিল্ড বা ঢাল তৈরি করে আর আর্দ্রতা ধরে রাখে। সারাদিনের ধকলের পর রাতের রুটিনটা হওয়া চাই একদম রিল্যাক্সিং। মুখটা আলতো করে পরিষ্কার করার পর জাস্ট 1-2 ফোঁটা বাদাম তেল বা রোজ হিপ অয়েল চোখের নিচে হালকা করে ট্যাপ করে লাগাবেন। ভুলেও ঘষবেন না কিন্তু। সপ্তাহে 2-3 দিন রেটিনল আই ক্রিম ব্যবহার করতে পারেন। আর ঘুমানোর সময় বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে ঘুমাবেন, যাতে চোখের নিচে ফ্লুইড জমতে না পারে। ও হ্যাঁ, এরকম আরও দারুণ সব স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার করে দিই, ভিটামিন সি বা রেটিনল ব্যবহার করাটা পুরোপুরি বিজ্ঞানসম্মত, কিন্তু চটজলদি ফর্সা হওয়ার জন্য অনেকেই চোখের নিচে ব্লিচিং ক্রিম, স্টেরয়েড বা সরাসরি লেবুর রস লাগিয়ে ফেলেন। সিরিয়াসলি বলছি, এগুলো স্কিনকে আক্ষরিক অর্থেই পুড়িয়ে দিতে পারে এবং স্কিন আরও পাতলা করে দেয়। এগুলো থেকে একদম 100 হাত দূরে থাকবেন আর কখনো জোরে ঘষাঘষি করবেন না। পর্ব 3, ত্বকের স্বাস্থ্যের জন্য পুষ্টি। কারণ শুধু বাইরে থেকে ক্রিম মাখলেই তো হবে না, ভেতর থেকে সাপোর্ট না দিলে কোনো জাদুই কাজ করবে না। এই স্লাইডে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? আয়রনের ঘাটতি। অনেকেই এটা খেয়াল করেন না যে শরীরে আয়রন কম থাকলে ত্বক ফ্যাকাশে হয়ে যায় আর চোখের নিচে রক্তনালীগুলো আরও বেশি ডার্ক দেখায়। তাই খাদ্য তালিকায় পালং শাক বা কলিজার মতো আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই রাখুন। সাথে স্কিন টানটান রাখতে প্রোটিন, কাঠবাদামের মতো হেলদি ফ্যাট এবং আমলকি বা লেবুর মতো কোলাজেন বুস্টার প্রতিদিনের ডায়েটে রাখাটা খুবই জরুরি। আর হ্যাঁ, প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানি। খুব সাধারণ একটা কথা মনে হলেও স্কিনকে হাইড্রেটেড রাখার এর চেয়ে সহজ আর কোনো উপায় নেই। ডিহাইড্রেটেড স্কিন চোখের নিচে গর্তের মতো তৈরি করে। তাই প্রচুর পানি খান আর ওই চিনিযুক্ত সফট ড্রিঙ্কসগুলো যতটা পারেন এড়িয়ে চলুন। এবার আসি পর্ব 4-এ, আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল এবং কিছু সতর্কতা। যারা কাজের জন্য দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তাদের জন্য এই 20-20-20 রুলটা একদম ম্যাজিকের মতো কাজ করে। নিয়মটা খুব সহজ। প্রতি 20 মিনিট পর পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্তত 20 ফুট দূরের কোনো কিছুর দিকে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকবেন। এটা চোখের অতিরিক্ত চাপ এক নিমিষেই কমিয়ে দেয়।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো স্ট্রেস বা মানসিক চাপ। মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল নামের একটা হরমোন বেড়ে যায়, যা সরাসরি ত্বকের কোলাজেন ভেঙে ফেলে আর স্কিন ড্যামেজ করে। তাই রাত জাগা কমিয়ে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টার একটা শান্তির ঘুম শুধু ডার্ক সার্কেল নয়, পুরো শরীরের জন্য একেবারে অপরিহার্য। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 5 এই সব কিছু মিলিয়ে একটা সহজ 30 দিনের রুটিন। সারাদিনের রুটিনটা যদি ছকে ফেলি তাহলে দাঁড়ায় ঠিক এরকম: সকালে উঠে ঠান্ডা কম্প্রেস আর বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন, দুপুরে প্রচুর পানি আর পুষ্টিকর খাবার, রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে একটু বাদাম তেল, আর সপ্তাহে কয়েকদিন ভিটামিন সি বা রেটিনল। জাস্ট এই সিম্পল কাজগুলোই আপনাকে প্রতিদিন নিয়ম করে করতে হবে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা প্রাকৃতিক উপাদানের সাথে মেডিকেল সলিউশনকে মেলাতে পারি। রেটিনল স্যুট না করলে অ্যালোভেরা ব্যবহার করুন, ভিটামিন সি এর বদলে বাদাম বা রোজহিপ তেল, আর ক্যাফেন সিরামের জায়গায় সাধারণ কোল্ড কম্প্রেস। এই কম্বিনেশনটা আপনার স্কিনের ধরন অনুযায়ী দারুণ একটা ব্যালেন্স তৈরি করবে। এতক্ষণ তো ঘরোয়া আর প্রাকৃতিক উপায় নিয়ে কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, কখন বুঝবেন যে এবার সত্যিই একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার? যদি দেখেন ডার্ক সার্কেল অস্বাভাবিক রকমের গভীর, চোখে একটানা চুলকানি বা অ্যালার্জি হচ্ছে, ত্বক হঠাৎ করে খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে বা চোখ একেবারে গর্তে বসে গেছে, তাহলে ঘরোয়া টোটকার ভরসায় বসে থাকবেন না। এই লক্ষণগুলো দেখলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট দেখাবেন। অনেক সময় কেমিক্যাল পিল, পিআরপি, ফিলার বা লেজার ট্রিটমেন্টের মতো প্রফেশনাল চিকিৎসার দরকার হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখবেন, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল স্বাস্থ্যকর ত্বকের মূল ভিত্তি। কোনো ম্যাজিক ক্রিম রাতারাতি আপনার ডার্ক সার্কেল দূর করতে পারবে না। দৃশ্যমান কোনো পরিবর্তনের জন্য আপনাকে অন্তত 6 থেকে 12 সপ্তাহ ধৈর্য ধরে এই রুটিনটা ফলো করতে হবে। তো আগামী 30 দিনের জন্য এই প্রাকৃতিক আর বিজ্ঞানভিত্তিক অভ্যাসগুলো নিজের জীবনে যুক্ত করতে আপনারা কি প্রস্তুত? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি।